আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেব ওই যুগের ধনাঢ্য মহিলা মা খাদিজার ব্যবসার সাথে জড়িত ছিলেন। খাজা আবু তালেব নবীজির চাচা। একদিন মা খাদিজা ডাক দিয়া কয়, ও আবু তালেব, আমার ব্যবসায়ী দায়িত্ব যার কাছেই দেই সেই মাইরা খায়, সেই ভেজাল করে, একজন আমানতদার লোক চাই। আবু তালেব ডাক দিয়া বলে, খাদিজা, আমার আপন ভাতিজা মোহাম্মদ, যাকে গোটা বিশ্বের মানুষ আল আমিন বলে, আরবের মানুষ, তাকে দায়িত্ব দিতে পারেন। মা খাদিজা আবু তালেবের কথা আমার নবীকে দায়িত্ব দেয় পরীক্ষা করার জন্য। মা খাদিজা একজন দাস, তার একজন কৃতদাস সাথে দিয়ে দেয়, তুমি দেখবা মোহাম্মদ 2 নম্বরই করে কিনা, ব্যবসার মধ্যে ভেজাল করে কিনা। আমার নবী যখন ব্যবসার মাল নিয়ে যায়, ওই কৃতদাস সাথে সাথে নজর করে দেখি কি দেখা যায়। ব্যবসা শেষে যখন কাফেলা বাসায় ফেলল, মা খাদিজা দেখতেছে ব্যবসার মধ্যে কয়েক গুণ লাভ হয়েছে। এবার মা খাদিজা চুপে চুপে কৃতদাসকে, গোলামটারে কাছে ডাকছে, তাইকা বলতেছে, গোলাম, সত্যি করে বল, মোহাম্মদ এত ব্যবসা কেমনে করলো? মোহাম্মদের কিছু কারগুজারি শোনা। এই গোলামটা ডাক দিয়া কয়, ও খাদিজা, আপনি তো জানেন না, জীবনে এই দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। মোহাম্মদ এই মাল নিয়ে যখন বাজারে রওনা করে কোনো মার্কেটে যায়, রাস্তায় দেখি একদিন শুয়া পড়ছে বিশ্রাম নেওয়ার জন্য, ক্লান্ত হয়ে গেছে, রৌদ্রের ভিতরে প্রচন্ড রোদ। কোথার থেকে দেখি একটা গাছ বাঁকা হইয়া নবী এই মোহাম্মদের মাথার উপরে দেখি ছায়া দান করতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর কি দেখছো? ও খাদিজা, আমি দেখেছি মোহাম্মদ যখন আপনার ব্যবসায়ী মাল মার্কেটে উঠাইছে, মালের কোয়ালিটি তেমন ভালো না, কিন্তু মোহাম্মদরে দেখছি মালের মধ্যে যখন হাতটা বোলায়া দিছে, একটু হাত দিয়া মালের মধ্যে নাড়াচাড়া দিছে, দেখি বাজারের সব কাস্টমার আর কোনো মালের দিকে না যায়া এই মাল কেনার জন্য তারা সিরিয়াল লাগাইছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এটা শুধু তাই না, মোহাম্মদ যা করতে চায় অচিরে সহজে হয়ে যায়। মা খাদিজার আর বুঝতে বাকি নাই, এর ভিতরে তো অলৌকিকতা আছে, হতে পারে এই লোকটাই আখেরি জমানার পয়গম্বর। মা খাদিজার দিলের মধ্যে তামান্না। অনেক নাস্তিক আর মুরতাদরা কয় যে নবী মোহাম্মদ একজন বুড়া মানুষকে 25 বছরের যুবক হয়ে 40 বছরের একটা বুড়িরে বিয়া করছে মালের লোভে। নাউজুবিল্লাহ কোন সবাই। নাস্তিকরা কয় সম্পদের লোভে তারা বিয়ে করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মা খাদিজা প্রস্তাব দিছে, তার একজন বান্ধবী নাফিসার সাথে গল্প করতেছে, নাফিসা, ইদানিং আমার একজন ব্যবসায়িক পার্টনার আছে, এত ভালো, তারাই প্রশংসা করে। কোনো বান্ধবীর জবানে যখন কোনো পুরুষের প্রশংসা শুনে, বান্ধবী মনে মনে কয়, তুমি বুঝি তারে পছন্দ করছে। মা খাদিজা অকপটে বলে দিলেন, ও নাফিসা, 2টা স্বামীর ঘর ছেড়ে আসছি, 2টা স্বামীর কাছ থেকে ডিভোর্স পেয়েছি। ও নাফিসা, কোনো পুরুষের মন আমি পাই নাই, জোগাইতেও পারি নাই, আমি আমানতদার পাই নাই, কিন্তু আমার গোলামের জবানে মোহাম্মদের ব্যাপারে যেমন কথা শুনেছি, এর মতো মানুষ আর চেহারার দিকে তাকায়ও দেখেছি, এর মতো মানুষ আসমান আর জমিনের নিচে আর কেউ হতে পারে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কয় তাহলে প্রস্তাব দিয়ে দেন। আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে যায়। আবু তালেব নবীজির কাছে যখন প্রস্তাব দেয়, নাফিসা কয়, আমি এটা জানি না, আমার একজন গার্জিয়ান আছে, আমার চাচা আবু তালেবরে প্রস্তাব দিলে আবু তালেব তখন রাজি হয়ে যায়। এরপরে মা খাদিজার সাথে আমার নবীর বিয়ে হয়। তাহলে আপনারা বলেন, আমার নবীজির কাছে মা খাদিজা, নবীজি প্রস্তাব দিয়েছেন না মা খাদিজা নিজে প্রস্তাব দিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আগমন করেন, কিন্তু একবার ফাতরাতে ওহী কোনো এক কারণবশত মক্কায় নবীজির অবস্থান, জিবরাইলের আগমনটা বন্ধ হয়ে গেল। জিবরাইল নবীজির কাছে আসে না। নবীজি মনক্ষুণ্ণ হলেন, আল্লাহ, বুঝি না কেন গো জিবরাইল আসে না, কেন তুমি আমার সাথে কথা বলো না? নবীজির মন খারাপ। এই খবরটা সব জায়গায় ছড়িয়ে গেল, সব জায়গার মধ্যে মানুষ কানাঘুষা আরম্ভ করলো। মনে হয় মোহাম্মদের রব, মোহাম্মদ যেই রবের কথা বলে, ওই রব মনে হয় মোহাম্মদের প্রতি রাগ করেছে, গোসা করেছে। মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে দিয়েছে। মোহাম্মদের কাছে যেই লোকটা আসতো, যিনি আগমন করতো, সেও আসা বন্ধ করে দিয়েছে। এই খবর কাফের মুশরিক বেঈমানেরা মক্কার অলিগলিতে সব জায়গায় গিয়ে বেড়াইতে লাগলো।
এমনকি নবীজির আপন চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই আবু লাহাবের বিবি নবীর আপন চাচি, সেও এলাকার ভিতরে তবলা বাজাইতে লাগলো আর বলতে লাগলো, জানোনি মোহাম্মদ যেই রবের কথা কয় ওই মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে দিয়েছে। এমনকি তার কাছে যে একটা শয়তানের আগমন ঘটতো, জোরে বলেন না নাউজুবিল্লাহ, জিবরাইল দেশে শয়তান কয়, তার কাছে যেই শয়তানের আগমন ঘটতো সেও আগমন বন্ধ করে দিয়েছে, মোহাম্মদকে তার রব ছেড়ে দিয়েছে। এই খবর যখন আমার নবীর কানে আসলো, আমার নবী মনক্ষুণ্ণ, আমার নবীর চেহারাটা ভার করে বসে আছে, আমার নবীর মনে শান্তি নাই, নবীজির মনে বড় টেনশন। আহারে, মানুষ বিপদে পড়লে প্রতিবেশীর আগায় আসে, মা থাকলে মা আগায় আসে, বাবা থাকলে বাবা আগায় আসে, চাচার আগায় আসে, চাচির আগায় আসে, কিন্তু আয় আল্লাহ আমার তো বাবা নাই, আমার মা নাই, আমার আপন চাচি উম্মে জামিল আমার বিপদে সে আরো উল্টা আমার বিরুদ্ধে বদনাম করতেছে। আমার নবীজির বড় মন খারাপ, আমার নবী বড় কষ্টে আছে, বড় বিপদে আছে, চেহারাটা মলিন করে বসে আছে। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেখা, জিব্রাইল কই রে? এই তামাম পৃথিবীর ভিতরে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বেজার থাকবে আর কাফের মুশরিক বেঈমানেরা আনন্দের হাসি হাসবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাড়াতাড়ি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সূরাতুদ দুহাটা নিয়ে যাও আর আমার বন্ধুকে সুসংবাদ শোনায়া দাও, আমার বন্ধুকে আমি ছেড়ে দেই নাই এবং আমার বন্ধুর প্রতিও আমি রাগান্বিত হই নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। आदम के लिए फ़क्र ये अली नसबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है, पाकीज़ा तरस अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है, आए ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदा जंब से लगबे अदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबीदा इहा रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अबरे करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। তাইলে বলেন আমার নবী বেজার হোক, এটা যিনি চান না তিনি কে? আল্লাহ তাআলা তখন সূরাতুদ দুহা নবীজির কাছে নাজিল করেন। সূরাতুদ দুহা নাজিল করার শুরুতে আল্লাহ তাআলা দুই জিনিসের কসম করলেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ তাআলা কসম দিয়া কথা বললে যেমন গুরুত্বপূর্ণ হয়, কসম ছাড়া বললেও তেমন গুরুত্বপূর্ণ হয়। কিন্তু তারপরে দুনিয়া দারুল আসবাব, দুনিয়ার মানুষ কসম দিলে কথার মধ্যে গুরুত্ব বোঝে, তাই আল্লাহ তাআলা দুই জিনিসের কসম করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা মানে দুহার কসম, সুদীপ্ত আলোর কসম, সুপ্রভাতের কসম, প্রভাতের কসম, চাষের সময়ের কসম, যখন সূর্যটা আলোকময় হয় ওই সময়ের কসম। মুফাসসিরিনে কেরাম লেখে আল্লাহ তাআলা দুহার কসম কেন করেছেন? ওই দুহার সময়টা আল্লাহর কাছে বড় দামি, চাষের সময়টা আল্লাহর কাছে বড় দামি। হাদিসে কুদসিতে আল্লাহ জাল্লা শানুহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, ইয়া ইবনা আদম ইরকালি আরবা রাকাতিম মিন আউয়ালিন নাহার আকফিকা আখিরাহু। আল্লাহ জাল্লা শানহু বলেন, হে বনি আদম, সকালবেলা বেলা ওঠার পরে চাষের সময় তোমরা 4 রাকাত নামাজ পড়ো। দিনের শুরুতে যদি 4 রাকাত নামাজ পড়তে পারো, আকফিকা আখিরাহু, গোটা দিনের জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাব। কেউ যদি এই চাষের সময় 4 রাকাত চাষের নামাজ পড়তে পারে, এই গোটা দিনের জন্য যিনি যথেষ্ট হবেন তিনি কে? আল্লাহ। তাইলে চাষের নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা দুহার কসম করে, চাষের কসম করে আল্লাহ তাআলা চাষের গুরুত্ব বুঝাইছেন। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম, রাত্র যখন অন্ধকার হয়, নরমাল রাতের কসম আল্লাহ করে নাই। ওয়াল্লাইল, রাতের কসম, ইজা সাজা, রাত্র যখন গভীর হয়, রাত্র যখন অন্ধকার হয়,
গভীর রাত্রের কসম করেছেন, কারণ গভীর রাতে যিনি বরকত দান করেন তিনি কে? বিকদরি কাদ্দিন তুক্তাসাবুল মাআলি, বিকদরি কাদ্দিন তুক্তাসাবুল মাআলি, মান তলাবাল উলা সাহিরাল লায়ালি। তুমি যদি মর্যাদা অর্জন করতে চাও, তুমি যদি দামি হতে চাও, গভীর রাতে উঠে রবের সাথে যোগাযোগ চালু করে দাও। কেউ যদি গভীর রাতে উঠে রবের সাথে সম্পর্ক করতে পারে, তাকে দামি বানিয়ে দিবেন যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের বেলায় যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, তাকে মাকামে মাহমুদ দান করবেন কে? আল্লাহ প্রশংসিত স্থান দান করবে। দেখেন না, এই যুগেও যদি কেউ তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা হয়, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, তার সম্মান দুনিয়া ও আখেরাতে যিনি বাড়িয়ে দেন তিনি কে? তাহাজ্জুদের দ্বারা মানুষের ইহকালীন পরকালীন ইজ্জত আল্লাহর কাছে বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা ওই গভীর রাতের কসম করলেন, ওয়াল্লাইলি ইযা সাজা। আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন না, ওয়াদ্দুহা মানে হলো আমার নবীর চেহারা, চেহারার সৌন্দর্যের কসম করেছেন, কারণ আমার নবীর চেহারা ছিল একেবারে দীপ্তময় সুন্দর। সুবহানাল্লাহ, যেরকম সবাই আমার নবীর চেহারার মতো এত সুন্দর মানুষ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা কাউকে বানায় নাই। জোরে কন্না আল্লাহু আকবার। এত সুন্দর করে আমার নবীকে বানাইছেন যিনি, তিনি কে? ওয়াল্লাইলি ইযা সাজা। আর এখানে রাতের অন্ধকারের সাথে আমার নবীর চুল মুবারককে তাসবিহ দেওয়া হয়েছে। তার মানে আপনার ওই নিকশ কালো চুলের কসম, নবী আমার আপনার এই আলোক উজ্জ্বল চেহারার কসম, এবং আপনার কালো কেশ যেটা আপনার চেহারার সাথে মানানসই। কিছু কিছু কালো আছে যেটা চেহারার সাথে মানায় না। নবী আমার আপনার এই সুদীপ্ত চেহারার কসম, অদ্দুহা মানে চেহারার কসম, ওয়াল্লাইলি ইজা সাজা। আর আপনার ওই নিকশ কালো কেশ, আপনার যে চুলগুলো আছে এর কসম করে বললাম, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। কাফেররা কয় আপনাকে নাকি আল্লাহ ছেড়ে দিয়েছে, আল্লাহ নাকি আপনার প্রতি রাগ করেছে, গোসা করেছে। ও নবী আমার, আমি আপনার চেহারার কসম করে বলি, আপনার কালো কেশ কালো মাথার চুলের কসম করে বলি, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার রব আপনার প্রতি রাগান্বিত হয় নাই। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। বলেন তো নবীর সাথে আছেন কে? আরো জোরে বলেন না কে? আমাদের সাথে আছেন কে? হক্কানি উলামায়ে কেরামের সাথে আছেন কে? এই জন্য পৃথিবীর কাফের মুশরিক বেঈমানেরা যতই ইসলামের বাতিকে নিভাইতে চায়, কেউ নিভাইতে পারবে না, কারণ বাতিটা যিনি জ্বালাইছেন তিনি কে? চেরাগে রাকে ইজাদ বার ফারুজাদ, কাছে কাশতাফ জানাদেরি শাস বাসুজাদ, কাছে কাশতাফ জানাদেরি শাস বাসুজাদ। আল্লাহ তাআলার আদেশে যে বাতিটা জ্বলেছে, আল্লাহ তাআলার আদেশে যে বাতিটা জ্বলেছে, যেজন তারে নিবাতে চায় তার দাড়ি শুধু পড়েছে, যে নিবাইতে চাবে সেই পুড়ে যাবে। কোনোদিন ইসলামের বাতিকে নিবাইতে কেউ পারবে না, কেউ পারে নাই, এখনো পারতেছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। ঠিক না বা ঠিক? যে দেখা আমার বাজান। এরপরে আরো একটা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, দুহার কসম আল্লাহ কেন করলেন? দেখবেন সূর্য যখন ওঠে, সূর্য যখন উদিত হয়, এই সূর্যেরও কিছু একদল বিরোধী আছে না নাই? কিছু কিছু প্রাণী আছে সূর্যের বিরোধিতা করে, যেমন চামচিকা, কথা কয় না। তারপরে আপনার বাদুর, কলা বাদুর যেটা কলা খায়। বলেন তো এই বাদুর দিনের বেলায় চোখে দেখে না, বেলা উঠলেই ওর চোখ কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এই জন্য বেলা ডুবলে ওর সুবিধা হয়। এই জন্য কি করতে পারে? চুরি করতে পারে ভালোভাবে। এই দুনিয়ারও কিছু চোর আর বাটপার আছে, সিটার আছে, আছে না নাই? ও চুরি করতে গেছে, হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ও খুশি হয় না? বেজার। ভালো হয়েছে অন্ধকারটা জমছে রে, চুরি করে মজা পাবো। চোরের জন্য আলো ভালো না অন্ধকার ভালো? বলেন তো। অন্ধকার ভালো। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, নবী আমার, আমি দুহার কসম করলাম,
আপনার কাছে ওহি যেটা পাঠায় এটাও হলো সূর্য, সুবহানাল্লাহ জোরে কান সবাই। এটাও হলো আলো। এই আলো সবাই পছন্দ করে না। এই আলোর একদল বিরোধী আছে। আপনার কাছে যে ওহি পাঠাই, ওহিরও একদল বিরোধী আছে। আমি এই ওহিকে বন্ধ করে দিয়া সূর্যটাকে ডুবাইয়া দিয়া আমি একটু পরীক্ষা করতে চাই, কারা ওহির পক্ষে আর কারা বিপক্ষে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সূর্য উঠলে যেমন গোটা দুনিয়াটা আলোকিত হয়, আপনার কাছে যেমন নবুয়তের আলো পাঠাইলাম, আপনি হলেন নবুয়তের আকাশের একটা সূর্য। আপনার দ্বারা গোটা পৃথিবী আলোকিত হবে, সমস্ত পয়গাম্বররা আলোকিত হবে, সমস্ত মানুষ, নারী আর পুরুষ আর মাখলুকাতগুলো আলোকিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, काउनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। ओ फ़ख्रे जहाँ फ़ख्रे ज़मा फ़ख्रे उमम है, ओ फ़ख्रे जहाँ फ़ख्रे ज़मा फ़ख्रे उमम है, ये आहद बेमी में शाह लौह कलम है, ये आहद बेमी में शाह लौह कलम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है। जोरे जोरे बोली सुबहानाल्लाह। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে নবী আমার, আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার রব আপনার প্রতি রাগ করে নাই, গোসা করে নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার, ওই সমস্ত পাগলের কথায় কি আসে যায়? কারণ পাগল কত কিছুই না বলে, ছাগল কত কিছুই না খায়। কে কি বলল নবী আমার, কান দিবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে এত নিয়ামত দিবে, এত নিয়ামত দিবে, আল্লাহ তাআলা আপনাকে এত দিবে, এত দিবে, আপনি ওই নিয়ামত পাই আপনি আপনার রবের প্রতি খুশি হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত নিয়ামত আপনাকে দিবে, সুসংবাদ শোনায়া দিলেন কে? কি নিয়ামত আল্লাহ তাআলা আমার নবীকে দিবেন? এক হাদিসের মধ্যে আসছে, আমার আল্লাহ আমার নবীকে শাফাআতে কুবরা দান করবে। অন্য নবীরা যেটা পারবে না ওইটা আল্লাহ তাআলা আমার নবীকে দিবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী কয়, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতিবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, উম্মতেরা, সব নবীকে আল্লাহ তাআলা একটা অধিকার দিছে, নবীরা চায়া চায়া আমার কাছ থেকে নাও। চাইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নাই। আদম নবী বিপদে পড়ছে, আল্লাহকে ডাক দিছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবীর তওবা কবুল করেছেন কে? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়া দোয়া করেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই হযরত ইউনূস নবীর দোয়া কবুল করেছেন কে? দোয়া করতে দেরি, কবুল হইতে একটা সেকেন্ড দেরি নাই। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আইয়ুব নবী বিপদে পড়েছে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বিপদে পড়ে আইয়ুব নবী ডাক দিছে, আল্লাহ তুমি তো আরহামুর রাহিমিন। আল্লাহ ডাক দিয়া কয়, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি আল্লাহ আমার আইয়ুবের ডাকে সাড়া দিলাম, আর আমি আল্লাহ তার নিয়ামতকে দ্বিগুণ করে দিলাম, বাড়ায়া দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব নবীর দোয়া কবুল করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনের মধ্যে পড়েছে, আল্লাহ তাআলা খলিলের ডাকে সাড়া দিয়া ডাক দিয়া কয়, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ সঙ্গে সঙ্গে সব নবীর দোয়া কবুল করেছে। নবী আমার ডাক দিয়া কয়, উম্মতেরা, আমি মুহাম্মদ
তায়েফের ময়দানে বিপদে পড়েছি, আমাকে একবার আর দুইবার নয়, তিনবার তায়েফবাসী আমাকে পাথর মেরে বেহুশ করে জমিনের মধ্যে ফালায়া দিস। জিব্রাইল আইসা আমার ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন তায়েফের সব মানুষগুলোকে ধ্বংস করে দিব। কিন্তু আমি বলেছি, আল্লাহ তারা বুঝে না, আমার উম্মতগুলোর আপনি মাফ করে দেন, আমি বদদুয়া করি নাই। আমি মুহাম্মদ উহুদের ময়দানে আমার দান শহীদ হয়ে গেছে, মাথায় লোহার কড়া ঢুকেছে, আমার দাঁত থেকে আমার মাথা থেকে রক্ত বের হইতেছিল। জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন উহুদ পাহাড় দিয়া উহুদবাসীকে ধ্বংস করে দিব। কিন্তু আমি তখনও বদদুয়া করি নাই, আল্লাহর কাছে আমি কিছু চাই নাই, বলছি আল্লাহদেরকে মাফ করে দেন, এরা বুঝে না। আমি মুহাম্মদ খন্দকের ময়দানে 3 দিন পর্যন্ত পেটের মধ্যে পাথর বেঁধেছি। জিব্রাইল আমিন আইসা আমার কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন তাহলে উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দিব, আপনার খাবারের অভাব পড়বে না। আমি তাও আল্লাহর কাছে চাই নাই। কেন চাই নাই জাননি ও উম্মতেরা? আমি সব জমা করে রাখছি, আমি দুনিয়ায় চাবো না, আমি আখিরাতে গিয়া চাবো। হাসরের ময়দান আমার উম্মতেরা যেদিন বিপদে পড়ে যাবে, পানি পানি বলে চিৎকার করবে, যেদিন আদম সফিউল্লাহ নাফসি নাফসি করবে, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি করবে, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি করবে, ওই দিন আমি মুহাম্মদ আরশের নিচে সিজদায় পড়ে আমি বলবো, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। ওই দিন আমার আল্লাহ আমি যাকে বলবো আমার ওই উম্মতকে মাফ করে জান্নাত দিয়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই দিকে ইশারা করে কাওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাবিব আমার, আপনি যেমনটা চাইবেন তার থেকে আমার আল্লাহ আপনাকে আরো বেশি দিবে, এত দেওয়া দিবে আপনি এক পর্যায়ে আল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো দেনেওয়ালা যিনি তিনি কে? আরো জোরে বলেন দেনেওয়ালা কে? এরপরে আমার আল্লাহ আমার নবীকে 3টা নিয়ামতের কথা স্মরণ করায়া দেয়। আমার আল্লাহ এই প্রতিশ্রুতি দেওয়ার পরে, সুসংবাদ দেওয়ার পর আমার আল্লাহ নবীকে 3 নিয়ামতের কথা স্মরণ করায়। 1 নম্বরের নিয়ামত আল্লাহ তাআলা বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী আমার, আমি কিন্তু আপনার এতিম পেয়েছিলাম, আপনি কিন্তু চির এতিম ছিলেন নবী আমার। জন্মের আগেই বাবা হারাইছেন রাসূল গো, আপনার আশ্রয়ের কোনো জায়গা ছিল না। ফাআওয়া, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি, আমি কিন্তু আপনাকে ওই সময় ছেড়ে দেই নাই। ছোটবেলায় কিন্তু আমি আপনাকে ছেড়ে দিতে পারতাম। আপনার জন্মের পরে আপনার বাবা নাই, কে আপনাকে কোলে নিবে, আদর করবে? কাবার চত্বরে গিয়া কে দোয়া করবে? নবী গো, আপনার জন্মের পরে দুনিয়াতে যখন কারো বাবা থাকে না, এতিম সন্তানের তেমন কোনো কদর থাকে না। কিন্তু আপনার জন্মের পরে আপনার দাদা আব্দুল মুত্তালিব আপনারে একটা কাপড়ে পেঁচাইয়া কাবার চত্বরে গিয়া যখন দোয়া আরম্ভ করতেছিলেন, সকল কাবার তোয়াফকারীরা আইসা দেখতেছিল, মনে হয় যেন আকাশের চাঁদ আব্দুল মুত্তালিবের কুলের মধ্যে হাসতেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবী আমার, শিশুকালে আপনার আমি ছেড়ে দেই নাই। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, কে আপনাকে দুধ খাওয়াবে, আদর করে পালবে, আমি তাও ব্যবস্থা করছি। আমি তায়েফের হালিমাতুস সাদিয়ারে পাঠায়া দিছি, তার বাসায় নিয়ে হালিমাতুস সাদিয়া। শিশুকালে কে লালন পালন করবে তাও আমি নির্বাচন করে দিয়েছি। ওগো নবী আমার, আপনার মা যখন হারায়া যায় আপনি কার কুলে থাকবেন? দাদা আব্দুল মুত্তালিব আপনাকে লালন পালন করতেছিল, তখনও কিন্তু আমি আপনাকে একা একা ছেড়ে দেই নাই। দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর চাচা আবু তালেব আপনাকে লালন পালন করতেছিল, কত আদর করতেছিল চাচা আবু তালেব। আবু তালেব একদিন আমার নবীকে ডাক দিয়া বলে, ও মোহাম্মদ, বাতিজা মোহাম্মদ, ছোট্টবেলায় তোমার একদিন কুলে নিয়া আমি পূর্ণিমার রাতে, যখন জ্যোৎস্না রাতে আমি রাতের বেলায় বের হইলাম, আমি যখন তোমাকে আমার কুলের মধ্যে হেলাইতে দুলাইতেছিলাম, আমি আকাশের দিকে তাকায় দেখি তুমি যেমন নড়াচড়া করো, তোমার হাত পাও যেমন নড়াচড়া করে, আকাশের চাঁদ দেখি তোমার সাথে সাথে নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, চাচা
ও চাচা, এটা আকাশের চাঁদ নড়াচড়া করে নাই, আমি মুহাম্মাদের বাবা নাই। আকাশের চাঁদ জানে আমার সাথে খেলা করার কেউ নাই, এই জন্য আমার আল্লাহ তাআলা চাঁদকে আদেশ করেছে আমি যেন বেজার না হই, আমি যেন কান্না না করি, কারণ আমার তো খেলনা কিনে দেওয়ার কেউ নাই। আকাশের চাঁদ আমার সাথে খেলা আরম্ভ করে দিয়েছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আমার ছোটবেলায় ছাড়ি নাই, এখন কেন ছেড়ে দিব? আপনি কি মনে করছেন আমি কি এখন আপনারা ছেড়ে দেব নাকি? আমি তো নবী হওয়ার পরেও আপনাকে ছেড়ে দেই নাই। আবু তালেবের কাছে থাকা অবস্থায় মক্কার কাফেরেরা, আপনি যখন তায়েফের, আপনি যখন পাহাড়ের পাদদেশে দাঁড়ায়া যখন দাওয়াত দেওয়া আরম্ভ করলেন আমার নির্দেশ পাইয়া, ফাসদা বিমা তুমার ওয়া আরিজ আনিল মুশরিকিন, প্রকাশ্যে যখন দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, মক্কার কাফেরেরা যখন পাহাড়ের পাশে সবাই জমা হলো, আপনি যখন তাদেরকে জাহান্নামের কথা বললেন, ঈমানের কথা বললেন, কালিমার কথা বললেন, তখন আপনার চাচা আবু লাহাব কি বলছিল? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আলী হাজা জামাতানা, এই জন্যই কি আমাদেরকে ডাকছো কিনা? এ নবী আমার, তখন আমি বলেছি নবী আপনি কোনো কথা বলবেন না, জবাবটা আমি দিয়ে দিব। আমি সঙ্গে সঙ্গে তখন আপনার একা ছেড়ে দেই নাই, আমি আয়াত নাজিল করছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নবী আমার, আমি তখন আপনাকে ছেড়ে দেই না একা একা। মক্কার কাফেররা আপনারা পাগল কয়, আপনার মাজনুন বলে, এটা মাজনুন, এটা পাগল। আমি আল্লাহ তখন আপনার একা ছেড়ে দেই নাই, আমি সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিছি, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনাকে ওরা পাগল কয়, আমি জানাই দিছি না না, তিনি আমার নিয়ামতে ধন্য, আমার নিয়ামতে ধন্য যিনি, তিনি কোনোদিন পাগল হতে পারে না। আমি আপনার পক্ষ নিয়ে আমি তাদেরকে জবাব দিয়ে দিছি। আর আজকে বুঝি নবী হওয়ার পরে আপনাকে আমি ছেড়ে দিব। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই, আপনার প্রতি রাগান্বিতও হয় নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার নবীর সাথে আছেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, 2 নম্বরে আর একটা নিয়ামতের কথা আমার আল্লাহ স্মরণ করে দেয়, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আমার, আপনাকে কিন্তু আমি পেয়েছি পথের সন্ধানী। এখানে দল্লুন শব্দের অর্থ অনেক সময় গোমরা হয়, কিন্তু এখানে এই অর্থ করা যাবে না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আমি পথের সন্ধানকারী পাইছি। আপনি পথ তালাশ করতেছিলেন, শরীয়ত তালাশ করতেছিলেন, বিধান তালাশ করতেছিলেন। আমি আল্লাহ কোরআন নাজিল কইরা, ওহী নাজিল কইরা আপনাকে আমি শরীয়তের বিধান দিয়া দিছি, পথের দিশা দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার 2 নম্বরের নিয়ামত। 3 নম্বরের নিয়ামত, আল্লাহ তাআলা ডাক দিয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। নবী আমার, আপনাকে কিন্তু আমি একেবারে নিঃস্ব পেয়েছিলাম, অভাবী পেয়েছিলাম। আপনি বড় অভাবী ছিলেন, আপনার পকেটে টাকা ছিল না, ঘরে খাবার ছিল না, চুলায় আগুন জ্বলতো না। আপনাকে আমি বড় গরিব পেয়েছি নবী আমার, কিন্তু আমি আল্লাহ ফাগনা, আপনাকে আমি, হে রাসূল আমার, আপনি বড় অভাবী ছিলেন, আমি অভাব মুক্ত করে দিয়েছি, আপনার অভাব দূর করেছি। আল্লাহ কেমনে অভাব দূর করছে? তা করে নাই, তারাও ইসলামকে ঠেকাইতে পারে নাই। এই যুগেও সেই ইসরায়েলের কুত্তা বিনিয়ামিন নেতানিয়াহু এবং তাদের দূষর, চাইছে আমেরিকা হোক, চাইছে ভারত হোক, তারাও ঠেকাইতে পারবে না। অপেক্ষায় থাকো, মুসলমানদের জুতা তোমাদের গালে মোলাকাত করবে। কথা ঠিক না ঠিক? জোরে কার। আজ হোক আর কাল হোক, মুসলমানদের জুতা তাদের গালে মোলাকাত করবে। ঠিক না ঠিক বলেন সবাই? এই জন্য আমার ভাইয়ারা, নবীজির উপরে মক্কি জিন্দেগিতে যত অবিচার হয়েছে, জুলুম হয়েছে, অন্যায় হয়েছে, সাহাবায়ে কেরামের উপর যত নির্যাতন হয়েছে, মানুষ কি ইসলাম গ্রহণ করা বন্ধ করে দিয়েছে? করে নাই। কারণ মুসলমান তো হালাল জাদা। মুসলমান কি বলেন? হালাল জাদা। হালাল জিনিসের মধ্যে বরকত আছে না নাই? তোরা তো হারাম জাদা, তোদের তো জন্মের ঠিক নাই, তোদের বাবার পরিচয় নাই, তোরা তো হারাম জাদা। হারামের মধ্যে বরকত নাই, হালালের মধ্যে বরকত আছে না নাই? দেখবেন আমাদের দেশে 2 ধরনের প্রাণী আছে, গরু
এটা হালাল না হারাম? পক্ষান্তরে কুকুর, এটা হালাল না হারাম? হারাম। বলেন তো, গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। আবার মাঝে মাঝে গ্যাবও দেয়, দেয় কি না? পক্ষান্তরে কুকুর বাচ্চা দেয় কয়টা? হ্যাঁ, 7টা 8টা, 2 হালি 3 হালি, ঠিক না ঠিক? কিন্তু আপনাদের এলাকার মধ্যে গরু জবাই হয় কয়টা? কথা কয় না। এই এলাকার মধ্যে গরু কি পরিমাণ জবাই হয়? কোরবানিতে কি পরিমাণ জবাই হয়? এমন কোনো হাট নাই, এমন কোনো দিন নাই যে রামগঞ্জে গরু জবাই হয় না। ঠিক বললাম না ঠিক বললাম? বাংলাদেশের মধ্যে, সারা বাংলাদেশে কয়েক লক্ষ গরু জবাই হয়, ঠিক কিনা বলেন? মানুষ এই গরুর গোশত খায়, ঠিক কিনা? কিন্তু যেইভাবে গরু জবাই হয় আর এর প্রোডাকশনও খুব কম, বছরে মাত্র কয়টা? একটা। তারপরেও হাটে বাজারে গেলে গরুর কোনো অভাব আছে? অভাব নাই। কেন? এটা হালাল প্রাণী। হালালে বরকত দেয় কে? আল্লাহ। পক্ষান্তরে কুকুর বাচ্চা দেয় কয়টা? 8টা 9টা 10টা 12টা, 1 হালি 2 হালি। বলেন তো এই এলাকার মধ্যে কুকুর জবাই হয় কয়টা? কথা কয় না। 2-1টা